আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আজকে ডেটাবেসের 6 নম্বর ক্লাস। এর আগে ডেটাবেসের 5টা ক্লাস হয়েছে। আজকে ডেটাবেসের 6 নম্বর ক্লাস শুরু হচ্ছে। আমি একদম বইটা নিয়ে আসছি, বইয়ের পেজটা। যারা এক্ষুনি জয়েন করলে তাদের জন্য বলে দিই, পরের শুক্রবার দিন টেস্ট হবে। পরের শুক্রবার টোটাল ইন্টারনেটের উপর টেস্ট হবে, এইচটিএমএল বাদ দিয়ে। এইচটিএমএল বাদ দিয়ে, কোনো খাতা পেন লাগবে না, অনলাইনে টেস্ট হবে। এমসিকিউ কোশ্চেন, শর্ট আনসার টাইপ কোশ্চেন, ট্রু ফলস, এই সমস্ত দিয়ে টেস্টটা হবে। অনলাইনে লিখবে, সাথে সাথে রেজাল্ট দেবো আমি। পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পর হয়তো 15 থেকে 20 মিনিটের পরীক্ষা হবে, টেস্ট হবে, টেস্টের সাথে সাথে রেজাল্ট। ওকে, যারা ডেটাবেসের 6 নম্বর ক্লাস শুরু করছি আজকে। ডিস্টার্ব করে যাচ্ছে সমরেশ। আমি আজকে যে তোরা বইয়ের পেজ নাম্বার 231 পাতা করবি, 231 231 স্যার আপনি আজকে বলেছিলেন নেটওয়ার্ক করাবেন। না, নেটওয়ার্ক করাবো না, তার কারণ যেহেতু আমি পরের দিন টেস্ট নেব বলেছি, বুঝতে পেরেছিস? পরের দিন টেস্ট দিলে তোরা এটা আবার করবি না, হ্যাঁ, সেই জন্য আমি ডেটাবেসটাই করাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কে আমাদের বোধহয় নেটওয়ার্কে আমাদের কোনটা মানে কোনো জায়গায় আমাদের আইপি অ্যাড্রেস পর্যন্ত তো হয়ে গেছিল, তাই না? আমাদের আইপি অ্যাড্রেস পর্যন্ত তো হয়েছিল, আমাদের কোন পর্যন্ত, তাই না? হ্যাঁ, আমি ওটাই টেস্ট নেব, মোডেম থেকে পাসওয়ার্ড পর্যন্ত। বুঝতে পেরেছিস? দেখে নে সিলেবাসে, সবাই সিলেবাসে দেখে নে, যে পর্যন্ত আমি পড়িয়েছি, যে কটা টপিকস পড়িয়েছি নেটওয়ার্কে এইচটিএমএল বাদে আমি টেস্টটা নেব। ওকে, কোনোটা বাকি নেই তো? মোডেম থেকে পাসওয়ার্ডের মধ্যে কোনো কিছু বাকি আছে কি আমাকে বল একবার। এবারে আমি তো বলেছিলাম আজকে নেটওয়ার্ক হয়তো প্রথম থেকে শুরু করবো, তাই তো? তাই বলেছিলাম ঋষিকা? হ্যাঁ, তাই বলেছিলাম। হ্যাঁ, ঠিক ঠিক। যাই হোক, প্রথম থেকে শুরু করছি না, ওই কারণে আমি পরের দিন টেস্ট নেব। অনলাইন টেস্ট, কোনো কাগজ পেন কিচ্ছু লাগবে না, যা হবে অনলাইনে হবে। যারা কম্পিউটারে করছিস কম্পিউটারে আনসার দিবি, যারা মোবাইলে করছিস মোবাইলে আনসার দিবি, নো প্রবলেম, কোনো খাতা পেন লাগবে না। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে শুরু করব রিলেশনাল অ্যালজেব্রা। তোরা একবার ডেটাবেসের সিলেবাসটা খোল, অল্প তোর কাছে সিলেবাস আছে? আমি পাঠিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, কোনটা দেখে নে। ডেটাবেসের 4খানা পয়েন্ট আছে, 4টে পার্ট আছে, তাই না? আমাদের একটা পার্ট বাকি আছে, সেটাই হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। হ্যাঁ কি না বল, এইটা হ্যাঁ কি না? রিলেশনাল অ্যালজেব্রা, আমাদের শুধু রিলেশনাল অ্যালজেব্রাটা বাকি আছে, তাই তো? ঠিক আছে, আমরা সেই জায়গাটা শুরু করছি। সবাই বইয়ের পেজ নাম্বার 231 খোলো। আচ্ছা, কি বলছে দেখো, কি বলছে লক্ষ্য রাখো। বলছে রিলেশনাল ডেটাবেস মডেলে, মনে আছে আমরা ডেটা মডেল পড়েছিলাম বা ডেটাবেস মডেল পড়েছিলাম, 4খানা ডেটাবেস মডেল আমরা পড়েছিলাম। এনটিটি রিলেশনশিপ মডেল, হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল আর রিলেশনাল মডেল, এই 4টে ডেটা মডেল পড়েছিলাম। সেইখানে সেই 4টের মধ্যে আমাদের রিলেশনাল ডেটাবেস মডেলের কথা বলছে। হ্যাঁ, কি বলছে? রিলেশনাল ডেটাবেস মডেলে রিলেশনাল অ্যালজেব্রা, তোমার মনে হলে রিলেশনাল বীজগণিত, বীজগণিতের ভয় পাওয়ার কিছু নেই। এটা আমাদের যে ম্যাথামেটিক্সের যে অংশ বীজগণিত, সেটার মতো কিছু নয়। তাহলে রিলেশনাল ডেটাবেস মডেলে রিলেশনাল অ্যালজেব্রা হলো এক ধরনের প্রসিডিউরাল ভাষা। যদি বাংলায় না লিখিস, ইংরেজিতে লিখবি। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, বাংলার লেখার থেকে ইংরেজিটা লেখা সোজা। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যা বিভিন্ন সাংকেতিক চিহ্নযুক্ত বিভিন্ন অপারেশন নিয়ে গঠিত, যা ইনপুট হিসাবে বিভিন্ন রিলেশনের
ইনস্ট্যান্স গ্রহণ করে। ইনস্ট্যান্স মানে সেই মুহূর্তের যে ডেটা, সেটা গ্রহণ করে এবং ফলাফল হিসাবে রিলেশনের বিভিন্ন কাঙ্ক্ষিত ইনস্ট্যান্স প্রদান করে। ইনস্ট্যান্স শব্দ বাংলায় না লিখে ইংরেজিতে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত দাগ দে। যদি বলে রিলেশনাল অ্যালজেব্রাটা কি, তাহলে এইখান থেকে প্রদান করে পর্যন্ত দাগ দে। প্রশ্নটাও লিখে রাখ, রিলেশনাল অ্যালজেব্রা কি, রিলেশনাল অ্যালজেব্রা কি, পেজ নাম্বার 231। এবার জিনিসটা একটু বোঝাই। এটা তো বইয়ের ভাষা গেল। কি বলছে? বলছে যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে একটা ভাষা। রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে একটা ভাষা, যে ভাষার সাহায্যে আমরা কি করি জানিস? আমরা ডেটাবেস থেকে কোয়ারি করতে পারি। ডেটাবেসে কোয়ারি আমরা কিসের মাধ্যমে করি? এর আগে আমরা জেনেছি এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাবেস থেকে কোয়ারি করি। মানে আমরা ডেটাবেসে প্রশ্ন করি, সেখানে করার পর এসকিউএল এর মাধ্যমে ডেটাবেস থেকে আনসারটা পাই। আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ দেওয়া হয়েছে, আরো একটা উদাহরণ দিচ্ছি। ইউটিউব ভিডিওতে আমি করেছিলাম এসকিউএল গুলো। যাই হোক, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধর আজকে তোরা ক্লাস 11 থেকে 12-এ উঠছিস, তা তোদের ডেটাগুলো 11-এর যে অ্যানুয়াল পরীক্ষা হয়েছে তার ডেটাগুলো কম্পিউটারে রাখা আছে। এবার হেড স্যার হয়তো বললেন দেবাশিস বাবুকে যে এবছর 11 থেকে 12-এ দেখো তো কজন 80% মার্কস পেয়েছে, মানে 400 পেয়েছে। 11 থেকে 12-এ কজন 400 পেয়েছে। তো তখন দেবাশিস বাবু সেখান থেকে বার করে দেয়, তাই তো? এবারে আমরা যদি সেইটা রেজাল্টটা পেতে চাই, মানে আউটপুটটা পেতে চাই যে কজন 400 পেয়েছে, হ্যাঁ, তো সেই পাওয়ার বিভিন্ন উপায় আছে। বিভিন্ন উপায়ে আমরা পেতে পারি। যারা আমরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি তাদের কথা বলছি, যারা কম্পিউটার নিয়ে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। একটা উপায় হচ্ছে এসকিউএল। যে এসকিউএল ভাষার মাধ্যমে আমরা এই কোয়ারি গুলোকে সমাধান করতে পারি। আমাদের কোনো অনুসন্ধান করার জন্য এসকিউএল ব্যবহার করা হয়। যে কোনো টাইপের অনুসন্ধানের জন্য এসকিউএল হেল্প করে। ঠিক তেমনই রিলেশনাল অ্যালজেব্রা একটা কোয়ারি সিস্টেম, যেটার মাধ্যমে আমরা ডেটাবেস থেকে তথ্য পেতে পারি। তবে রিলেশনাল অ্যালজেব্রাটা কোথায় ব্যবহার করা হয়? কেবলমাত্র রিলেশনাল ডেটাবেসে ব্যবহার করা হয়। রিলেশনাল অ্যালজেব্রাটা ব্যবহার করা হয় রিলেশনাল ডেটাবেসে, অর্থাৎ আমরা যে ডেটা মডেল পড়েছিলাম সেই ডেটা মডেলে বলা ছিল রিলেশনাল মডেল। তাহলে যেখানে রিলেশন থাকে, রিলেশন মানে কি টেবিল, তাহলে টেবিল থাকবে, টেবিলের মধ্যে ডেটা থাকবে, ডেটা মানে কি রেকর্ড থাকবে, আর আমরা সেখান থেকে রিলেশনাল অ্যালজেব্রার মাধ্যমে কি পাবো? আমরা রিলেশনাল অ্যালজেব্রার মাধ্যমে কোয়ারি করতে পারবো। এইটুকু ক্লিয়ার হয়েছে? তার রিলেশনাল অ্যালজেব্রাটা কি সেটা বললাম। আমরা আবার চলে যাচ্ছি স্ক্রিনে। আচ্ছা, এখানে এইটা একটু দাগ দিয়ে রাখ এখানে। আচ্ছা ছেড়ে দে, আমাদের পরের পাতাতে পাবো, ছেড়ে দে, এখন দরকার নেই। 232 পাতাতে চলে যাচ্ছি। 232 পাতায় বলছে, আমার ছবিটা একটু অস্পষ্ট আছে, তোরা দেখবি ঠিক করে। রিলেশনাল অ্যালজেব্রাতে ব্যবহৃত প্রাথমিক অপারেটর, এটা একটা রাইট দিয়ে রাখ, আর কোশ্চেনটা লেখ। রিলেশনাল অ্যালজেব্রাতে ব্যবহৃত প্রাথমিক, ইংরেজিটা লিখে রাখিস, হ্যাঁ, ফান্ডামেন্টাল প্রাথমিক অপারেটরগুলির নাম উল্লেখ করো। এখানে দেখতে পাচ্ছি আমি 5টা অপারেটর দিয়েছে, তোদের 5 নম্বরটা বলতে পারিস, নাও বলতে পারিস, ওটা তোদের সিলেবাসে নেই, ঠিক আছে, জেনে রাখ, অসুবিধা কিছু নেই। 5টা অপারেটর উল্লেখ করেছে, 5খানা অপারেটর উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। আমরা এবার একটা একটা করে যাব, ঠিক আছে। প্রথম
তাহলে এই 5টা অপারেটরের কথা আমরা এবার এইগুলোই আমাদের সিলেবাসে বলা আছে, সিলেকশন, প্রজেকশন, সেট অপারেশন, হ্যাঁ, সেট, তারপরে কার্টেসিয়ান প্রোডাক্ট আর রিনেম অপারেশন। ইংরেজি না বাংলা না লিখে এগুলোতে ইংরেজি সব এগুলো লিখবি, সুবিধা হবে। বাংলা লেখার থেকে সিলেকশন অপারেশন না লেখার থেকে বাংলা লিখলে হবে, বাংলা লিখলেও কিন্তু হবে, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। তাহলে আমি প্রশ্নটা দিলাম, উত্তরটার জন্য পেজ নাম্বারটা পাশে লিখে রাখ। সবসময় পেজ নাম্বারগুলো আমি মুখে বলি বা না বলি, তোরা পেজ নাম্বারগুলো প্রশ্নের পাশে লিখে রাখবি, তোদেরই সুবিধা হবে। তাহলে আমাদের এটা গেল। এরপরে আর একটা প্রশ্ন দেব, এই যে আগের পাতাতে ছিল সেটা আমি ওই জন্য বলিনি। প্রশ্নটা লিখে রাখো, রিলেশনাল অ্যালজেব্রাতে ব্যবহৃত বিভিন্ন কম্প্যারিজন অপারেটরের নাম উল্লেখ করো। কম্প্যারিজন COMPARISON, কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় যে সমস্ত অপারেটরের মধ্যে, তাদের নাম উল্লেখ করো। কোনগুলো? এটাও পেজ নাম্বার 232। তোমরা টেবিলটাতে রাইট দিয়ে রাখো, এগুলো অলরেডি তোমরা জানো, তবু একবার করে দেখে রাখো। লেস দ্যান, গ্রেটার দ্যান, এমনি নর্মাল ম্যাথমেটিক্সে সাধারণ গণিতে আমরা যেগুলো ব্যবহার, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়ালস টু, আর গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু। মনে রাখিস আমরা কিন্তু লেস দ্যান অর ইকুয়ালস টু কে কম্পিউটারে এইভাবে লিখি না, আমরা কম্পিউটারে এইভাবে লিখি না, আমরা কিভাবে লিখি আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা লেস দ্যান গ্রেটার দ্যান কে তো ওইভাবেই লিখি, কিন্তু লেস দ্যান ইকুয়ালস টু ম্যাথে যেরকম লিখি, যেমন বইতে দেখানো আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু দেখানো আছে, যেমন ম্যাথে লিখি, সেরকম কিন্তু কম্পিউটার লিখি না। হ্যাঁ, কম্পিউটার লিখি আমরা আগে গ্রেটার দ্যান চিহ্ন দেব, তারপর ইকুয়ালস টুটা বসাবো, লেস দ্যান চিহ্ন দেব, তারপর ইকুয়ালস টুটা বসাবো। এখন দেখতে পাবি আমরা কম্পিউটারে যেভাবে লিখি আর কি, আমরা কম্পিউটারে এইভাবে লিখে দিই, গ্রেটার দ্যান দেন ইকুয়ালস টু, এটাকে বলে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, লেস দ্যান অর ইকুয়ালস টু। এইভাবে লিখি, কিন্তু এটা ম্যাথে যেভাবে লিখে আমরা এইখানটা লিখি, তাই না, এখানটা দাগ দিয়ে দিই, এটা দাগ দিয়ে দিই, যেটা বইতে দেওয়া আছে। দেখ তোরা, আচ্ছা এবারে তুই বলবি স্যার তাহলে এখানে রিলেশনাল অ্যালজেব্রাতে স্যার এইটা এরকম লিখলো কেন? এই যে নট ইকুয়ালস টু আমরা ম্যাথে, এগুলো যেমন ম্যাথে যেমন লেখা তেমনই লেখা হয়েছে, আমরা নট ইকুয়ালস টু কিভাবে কম্পিউটারে কিভাবে লিখি, এইটা নট ইকুয়ালস টু কম্পিউটারে নট ইকুয়ালস টু। হ্যাঁ, কিন্তু এখানে দেখানো হয়েছে যেমন আমরা ম্যাথে লিখি সেইভাবে দেখানো হয়েছে। এখানে একটা কথা বলার আছে যে রিলেশনাল অ্যালজেব্রাটা আমরা পড়ছি আজকে, এটা কিন্তু কম্পিউটারে কাজ করার জন্য নয়, আমরা থিওরিটিক্যালি, মনে রাখবি কম্পিউটার থেকে যখন আমরা কোয়ারি করব, অর্থাৎ ডেটাবেস থেকে যখন কোয়ারি করব, তখন আমাদের ব্যবহার করা হবে এসকিউএল, আর যখন আমরা ম্যানুয়ালি করব, মানে থিওরিটিক্যালি করব, তখন রিলেশনাল অ্যালজেব্রা। যাই হোক, এই কটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এই নাম কটা জেনে রাখিস, প্রশ্নটা দিয়েছি। আচ্ছা, তার সাথে আরেকটা প্রশ্ন হবে। হ্যাঁ, এখানে দুটো বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, একটা এন্ড একটা অর। তাহলে লিখে রাখ, রিলেশনাল অ্যালজেব্রা, প্রশ্ন দিচ্ছি, রিলেশনাল অ্যালজেব্রাতে শর্ত প্রয়োগ করার জন্য দুটি বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়।
শর্ত প্রয়োগ করার জন্য দুটি বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, তাদের নাম কি? এই দেখ, এটা এন্ড, এটা অর। এই এন্ড গেট অর গেট করেছিলাম লজিক্যাল অপারেশন, সেইটা এখানে দেখতে পাবো। বা আমরা এসকিউএলও দেখেছি, এসকিউএলও এন্ড দেখেছি, এন্ড অর নট। আচ্ছা, এই এন্ড আর অর, পেজ নাম্বারটা 232। তাহলে এই পাতায় আর কিছু নেই, আমরা চলে যাব পরের পাতায়, 233 পাতায়। 231 আর 32-এ যেটুকু বললাম, কারোর কিছু জানার আছে? 231 আর 32-এ যেটা বললাম, কিছু প্রশ্ন থাকলে করতে পারো। কিছু প্রশ্ন নেই? আমি 233 পাতায় চলে যাচ্ছি। সিলেকশন অপারেশন, এটা কোথা থেকে এলো? তোরা নিজেদের বইতে দেখ, 232 পাতায় কি আছে? একদম প্রথমে যে অপারেটরটার নাম আছে তার নাম কি? সিলেকশন অপারেশন। তোরা এবার বইয়ের দিকে তাকা, তোদের বইয়ের সিলেবাসের দিকে দেখ, একটু বইয়ের সিলেবাসে যা, দেখ রিলেশন আর অ্যালজেব্রা হেডিং এ প্রথম অপারেশনটার নাম লেখা আছে সিলেকশন অপারেশন। তারপরেরটা কি লেখা আছে? প্রজেকশন। তারপর সেট। তারপর কি লেখা আছে? কার্টেসিয়ান। দেখ পরপর চারখানা, দেখ ওখানে 232 পাতায় দেখ। এবারে পরপর সিলেকশন, প্রজেকশন, সেট, সেটের মধ্যে অনেকগুলো ভাগ আছে আমরা দেখব, কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, তোদের রিমেইন্ডার নেই, তাই হোক বইতে বলেছে এখন দেখে নেব। আর একটা বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে ন্যাচারাল জয়েন, ওটা পরে আসবো। তাহলে আমরা কি শুরু করব? এবার আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সিলেকশন অপারেশন। সিলেকশন অপারেশন, সিলেক্ট শব্দটা তোদের মনে আছে? দেখি কেউ একজন বলতো সিলেক্ট শব্দটা কোথায় পড়েছে? সিলেক্ট শব্দটা কোথায় পড়িয়েছি আমি? সিলেক্ট শব্দটা কোথায় পড়িয়েছি কে বলবে? এসকিউএল এ, সিলেক্ট ফ্রম হোয়ার, সিলেক্ট ফ্রম হোয়ার। দেখ ভুলে গেছিস, এইভাবে লিখতাম এসকিউএল এ, এইভাবে কোয়েরি গুলো লিখেছিলাম। কি লিখেছিলাম? সিলেক্ট, সিলেক্টের পাশে কি থাকবে? নেম অফ অ্যাট্রিবিউটস, মনে পড়ছে? দ্যাট ইজ ফিল্ডের নাম। এটা তো স্ট্রাকচার, এসকিউএল স্ট্রাকচার। সিলেক্ট, তারপর হচ্ছে ফ্রম, ফ্রমের পরে কি থাকবে? ফ্রমের পরে থাকবে কন্ডিশন, এই সরি রিলেশন নেম, রিলেশন অবলিক টেবিল নেম বা টেবিল নেম, ঠিক আছে, টেবিল নেম। সিলেক্ট ফ্রম, এবার হোয়ার, হোয়ারের পরে কি থাকবে? হোয়ারের পরে থাকে কন্ডিশন। এইটা হচ্ছে এসকিউএল এর স্ট্রাকচার। এসকিউএল এর স্ট্রাকচার তো এটা, স্ট্রাকচার অফ এসকিউএল স্টেটমেন্ট, স্ট্রাকচার অফ এসকিউএল স্টেটমেন্ট লিখে নে, লিখে রাখ, স্ট্রাকচার অফ এসকিউএল স্টেটমেন্ট। সিলেক্ট, তার পাশে থাকবে নেম অফ অ্যাট্রিবিউট। নেম অফ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে কোনটা বুঝতে পারছিস তো? ফিল্ড মানে কি? ফিল্ড মানে কি রে? রোল, নেম, অ্যাড্রেস। কলাম হেডিং, কলাম হেডিং লিখে রাখ। স্ট্রাকচার অফ এসকিউএল স্টেটমেন্ট, সিলেক্ট, নেম অফ অ্যাট্রিবিউটস অর ফিল্ড, কমা দিয়ে লিখবো, ফ্রম রিলেশন বা টেবিল নেম, ওয়্যার কন্ডিশন, ওয়্যার কন্ডিশন, ওয়্যারের পরে থাকবে শর্ত। এগুলো এবার এসকিউএল দেখবি, সব মনে পড়বে আস্তে আস্তে, বুঝতেও পারবি, অসুবিধা কিছু নেই। ধীরে ধীরে দেখবি, একটা একটা করে দেখ। আমি আবারও বলছি, অন্য বছরে এই সময় যতটা না সিলেবাস এগোয়, তার থেকে আমরা অনেক বেশি সিলেবাসে এগিয়ে আছি। হ্যাঁ, আমাদের নেটওয়ার্ক হচ্ছে, তারপর ডেটাবেস হচ্ছে, এরপরে আমি সার্কিটে চলে যাব। ওদের তো সায়েন্সের C++ হচ্ছে, 5টা সেকশন, সায়েন্সেও 5টা সেকশন, ABCDE,
আর তোদেরও এবিসিডি, ওদেরও সার্কিট আছে তোদেরও সার্কিট আছে। সায়েন্সের ছেলেদের এই দুটো চ্যাপ্টার মুখস্থ করলে হয়ে যাবে। এই নেটওয়ার্ক আর ডেটাবেস আর কিছু মুখস্থ করার নেই, সবটা বুদ্ধি দিয়ে হবে। সি প্লাস প্লাস হচ্ছে, সি হবে, সার্কিট হবে, এগুলো তো বুদ্ধি দিয়ে হবে। আর তোদের ক্ষেত্রে আরো দুটো জিনিস মুখস্থ চ্যাপ্টার আছে, ডি আর ই। ওই জন্য তোদের বারবার বলছি যতটুকু হচ্ছে, আমি শেষ দিকটা শুরু করছি না, তো আমি প্রথম দিকটাই শুরু করেছি, যাতে করে এইগুলো সিলেবাসের মধ্যে থাকে। সিলেবাস কমবে, সিলেবাস কমার খবর আসছে আমাদের কাছে, কিন্তু কবে সেটা ডিক্লেয়ার করবে সব সময় তো কি বলবো আর, এরা এত দেরিতে সবকিছু করে, সমস্যা তৈরি হয়ে যায়। যাই হোক, সমস্যা হোক, আমরা যা আমরা জানি আমাদের যতটা আছে তো তার মধ্যে আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। দেখছিস মাত্র ক্লাস করছে 6 জন, মাত্র ক্লাস করছে, খুব দুঃখজনক। কালকে আমি এটা দেখেছিলিস গ্রুপে লিখেছিলাম, ঋষিকা দেখেছিলিস গ্রুপে আমি লিখেছিলাম, ঋষিকা 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 দেখেছিলিস তো, গ্রুপে আমি লিখেছিলাম যে তোরা অন্তত ক্লাসটা কর, ক্লাসটা কর। ওরা ভাবছে যে ক্লাস না করে বোধহয় হয়ে যাবে। যাই হোক, এরকম ইভেন এই আমি কথাটা জানি না, আমি এখানে আমি আলোচনা করাটাও ঠিক নয়। যাই হোক, আমাকে সমীর বাবু বলছিলেন যে সমীর বাবুর কাছে যারা পড়িস, এখানে কেউ আছিস তো নিশ্চয়ই, সমীর বাবুর কাছেও নাকি স্টুডেন্টরা ঠিক মতো পড়াশোনা করছে না, এরকম কথাটা শুনলাম। অনির্বাণ পড়িস না? অনির্বাণ, হ্যাঁ বলছি সমীর বাবুর কাছে পড়িস তো? এখন তো হয় না, অনেকদিন থেকে ক্লাস 12 ক্লাস আরম্ভ হয়নি সমীর বাবুর কাছে? ফালতু কথা বলছিস? হ্যাঁ, ওই প্রথমে ওই 1 মাস, প্রথমে 1 মাস মতন হয়েছিল, এখন বন্ধ হয়ে গেছে। ও ক্লাস হচ্ছে না? না, এখন আর হচ্ছে না। কেন? ওই কি করোনা ভাইরাস বলে মনে হয় স্যার বন্ধ করে দিয়েছে, আরম্ভ করেছে, তারপরে তো হচ্ছে করোনা ভাইরাস বন্ধ করে দিয়েছে মানে অনলাইনে করোনা ভাইরাস করতে গেছে, এই যে আমি ক্লাস দিচ্ছি আমার কি ভাইরাস ধরবে না তোদের ভাইরাস ধরবে? বুঝলাম না। না স্যার, স্যার ফার্স্ট অনলাইন করছিল, কিন্তু ওটা বন্ধ করে ওই যাদের বাড়ির পাশে ওদেরকে ডেকে পড়াচ্ছিল, এখন তো সেটাও করছে না। ডেকে পড়ানো এখন যাবে না তো, সে তো পুরোপুরি বন্ধ। সেটা একজন দুজন হলে না, অনলাইনটা না, অনলাইন করছে না, অনলাইন অনেকদিন থেকে বন্ধ করে দিচ্ছে। তাহলে দেখ তার কিরকম অবস্থা, দেখ আমি জানি না তোরা মানে অন্য ছেলেরা আর কোথাও পড়ে টড়ে কিনা, আমি অল্প কথা বলছি না, অ্যাপ্লিকেশন ছেলেমেয়েদের কথা বলছি। যে যেখানেই পড়ুক, হ্যাঁ, কিন্তু স্কুলে একটা আমি তো একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটা কি মানে ক্লাসটা একদিন দুদিনটাকে একদিন করে দিলাম, সে মানে আমি আমার ক্লাসটা চালিয়ে যাবো, কারণ আমার একটা দায়িত্ব আছে নিজের থেকে। হ্যাঁ, সেটা সে টেস্টও নেবো, তোরা টেস্টগুলো অংশগ্রহণ করে আমি গ্রুপে লিখে দেবো, 4 জন 5 জন যা আছে আমি পাস করাবো, টেস্টও নেবো, কোনো অসুবিধা নেই। তোরা পড়া 2 জন পড়লে দুজনের যদি উপকার হয় আমি তাতেই খুশি। আচ্ছা, তাহলে এবারে আমরা সিলেকশন অপারেশনে যাব। সিলেকশন অপারেশন খুব খুব সোজা, এখানে কোনো মুখস্থ করতে হবে না। কার এই রিলেশনাল অ্যালজেব্রাটা একদম এসকিউএল এর মতো, কোনো মুখস্থর দরকার নেই। দেখ, আগে দাগ দে, আন্ডারলাইন কর। সিলেকশন অপারেশনকে চিহ্নিত করার জন্য সিগমা চিহ্নটি ব্যবহৃত হয়, আন্ডারলাইন করে রাখ, সিগমা চিহ্নটি ব্যবহৃত হয়। অর্ক পারলে খাতায় লিখে রাখতে পারিস, আমি এটা পাঠিয়ে দেবো তোকে। হ্যাঁ, সিগমা, ব্যাস। এবার আমি আর কিছু দরকার নেই এখানে। হ্যাঁ, এবারে তুই বলবি স্যার সিলেকশন অপারেশনের সাহায্যে কি করা হয় সেটা দেখবো। হ্যাঁ, যদি প্রশ্ন করে সিলেকশন অপারেশনের সাহায্যে কি করা হয়, নিশ্চয়ই বলবো সেটা। আগে একটা সরাসরি একটা উদাহরণ দেখি, সবাই দেখ ভালো করে। উদাহরণ, একটা রিলেশন বলতো, অর্ক বল এই রিলেশনটার নাম কি? অর্ক, এই রিলেশনটার নাম কি যেটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে? অর্ক, রিলেশনটা সিগমা? না,
সিলেকশন অপারেশনকে চিহ্নিত করার জন্য তো সিগমা ব্যবহার করা হয়। রিলেশনটার নাম কি ঋষিকা? রিলেশনটার নাম কি বল অনির্বাণ? চোখের সামনে দেখতে পাচ্ছিস না? রিলেশন মানে কি রে? টেবিল তো রিলেশন। আমি এক্ষুনি লিখলাম, তোরা কি করছিস? আমি কি লিখলাম? রিলেশন যা টেবিল তাই। কি রিলেশন যা টেবিল তাই আমি লিখলাম তো। রিলেশন বা টেবিল দেখতে পেয়েছিস? রিলেশন বা টেবিল, রিলেশন যা টেবিল তাই কতবার বলবো। আচ্ছা, তাহলে রিলেশনটার নাম কি? টিচার। রিলেশনটার নাম টিচার। বেশ, এইবার আমাকে বল, আমাকে বল দেখি, স্বাগতা আছিস তো? স্বাগতা, স্বাগতা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ বল, এই রিলেশনটায় কটা অ্যাট্রিবিউট আছে বা কটা ফিল্ড আছে? কটা অ্যাট্রিবিউট বা কটা ফিল্ড? পাঁচটা। ইয়েস, পাঁচটা। পাঁচখানা দেখা যাচ্ছে, টি আইডি, টি নেম, টি সাব, টি অ্যাড, টি স্যালারি। অ্যাট্রিবিউট বা ফিল্ড, এই যে আমি লিখেছি, এখানে লিখেছি অ্যাট্রিবিউট বা ফিল্ড, অ্যাট্রিবিউট বা ফিল্ড। ঠিক তো? তাহলে বোঝা যাচ্ছে এটা টেবিল নেম, ওয়্যার এর পরে থাকবে কন্ডিশন। ঠিক আছে, ওটা তো স্কেল। আমরা এবারে কি বলছে, এবারে টেবিলটা তোকে দিয়ে দিয়েছে, তোকে প্রশ্ন এরকম দেবে, একটা টেবিল দিয়ে দেবে, একটা রিলেশন দিয়ে দেবে। রিলেশনটা এইভাবে দিতে পারে, এইভাবে ছবি এঁকে দিতে পারে, ডেটা দিয়ে দিতে পারে। না দিয়ে কেমন দেবে? না দিলে কেমন দেবে? বলবে তোমার কাছে একটা, সরি, তোমার কাছে একটা রিলেশন আছে। ভালো করে দেখ কি লিখছি। তোমার কাছে একটা রিলেশন আছে যার নাম টিচার বলে ব্র্যাকেটে লেখা থাকবে টি আইডি, টি নেম, দেখতে পাচ্ছিস, টি সাবজেক্ট, এটসেট্রা এটসেট্রা। আরো তাহলে তোকে তখন এইটা দেখে বুঝে নিতে হবে রিলেশনটার নাম হচ্ছে টিচার আর কটা অ্যাট্রিবিউট আছে? তিনখানা। এইটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ কি না বল? চুপ করে আছে, বলবি তো? রিলেশনটার নাম কি? টিচার, আর এগুলো অ্যাট্রিবিউটের নাম। ওকে, অর্ক বুঝতে পেরেছিস? অর্ক? হ্যাঁ স্যার। হ্যাঁ বলবি তো? হ্যাঁ বলবি তো, চুপ করে আছিস কেন? তাহলে কি বলছি আমি, চুপ করে থাকলে কি হবে ক্লাসে? তাহলে রিলেশনের নামটা টিচার আর এগুলো অ্যাট্রিবিউট। এইভাবে ছবি এঁকে থাকতে পারে অথবা থাকতে পারে এই রকম ভাবে। ওকে, বেশ। এবারে কি বলেছে? এবার বলছে এই রিলেশনটাতে কি বলছে, বলছে এবারে কোয়েরিটা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকার ঠিকানা কলকাতা, এই যে টি অ্যাড্রেস, যাদের ঠিকানা কলকাতা, তাদের টাপল মিন্স রেকর্ড, তাদেরগুলিকে দেখাতে হবে। কিসের মাধ্যমে দেখাতে হবে? রিলেশনাল অ্যালজেব্রার মাধ্যমে দেখাতে হবে। তাহলে আমি এটা এসকিউএল এ দেখাই। আমি এটা এসকিউএল এ কিভাবে দেখাবো? কি দেখাবো? এটা আমাকে এসকিউএল এ দেখাতে হবে। ভালো করে দেখ। এসকিউএল আমরা কি লিখবো? সিলেক্ট অ্যাস্টেরিস মানে অল, অ্যাস্টেরিস না লিখে আমি কি লিখবো? সিলেক্ট টি নেম বা টি আইডি, যা যা বলবে, যে কটা দেখাতে বলবে, টি আইডি কমা টি নেম কমা টি অ্যাড্রেস বোঝায়। টি টেবিলটা কি ছিল? ফিল্ডের নাম যেমন আছে তেমন, টি অ্যাড, টি অ্যাড। তাহলে টি অ্যাড, এবার কি লিখবো? ফ্রম কি টিচার। এই মিলছে কি দেখ, এই স্ট্রাকচারের সাথে মিলছে কি দেখ,
সিলেক্টের পাশে কি লিখলাম? সিলেক্টের পাশে আমি কি লিখলাম? সিলেক্টের পাশে attribute, yes attribute from এর পাশে বল কি লিখলাম বল? আরে দেখে বল না, from এর পাশে কি লিখলাম? রিলেশন। হ্যাঁ, রিলেশন বা টেবিল নেম। এবার where, ও সরি সাদা হয়ে আছে, where আমি ইচ্ছে করে বড় হাতে লিখছি তোরা বুঝতে হবে। where এর পাশে লিখবো কন্ডিশন কি? যাদের t add equals to কলকাতা সেমিকোলন, এই স্ট্রাকচারের সাথে এটা মেলা। আজকে যেটা পড়ছি সেটা নয়, এটা এই প্রশ্নটা তোকে প্রশ্ন এইভাবে দেবে, রিলেশনের নাম দেবে, দিয়ে এটা বলবে যে সমস্ত শিক্ষক শিক্ষকের ঠিকানা কলকাতা তাদের গুলোকে দেখাও। তখন তোকে লিখতে হবে এই 3 লাইন সিলেক্ট। এটাকে অনেক সময় আমরা এটা পুরোটা না লিখে স্টার লিখে দেবে। স্টার মানে অল অ্যাস্টারিস্ক মানে অল মানে কি সবগুলো ফিল্ড দেখাবে। আর কোত্থেকে দেখাবে? টিচার রিলেশন থেকে দেখাবে। কন্ডিশনটা কি? টি অ্যাড যাদের অ্যাড্রেস কলকাতা তাদেরটা দেখাবে। বল এই স্ট্রাকচারের সাথে এসকিউএলটা বুঝতে পারলি? yes or no select from where, ওকে বলবি তো হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা যাব আজকে। তাহলে প্রশ্ন হতে পারে হয় এসকিউএল দিয়ে প্রশ্ন হবে, নয় রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে প্রশ্ন হবে। এবার আমরা চলে যাচ্ছি, আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে এটা কি করব, মানে সিলেকশন অপারেশন দিয়ে কি করব দেখে নে। সিগমা তার নিচে মানে সাবস্ক্রিপ্টে নিচের দিকে, যেমন H2 এর উপর লেগে সিগমা টি অ্যাড ইকুয়ালস টু কলকাতা, সিগমা টি কলকাতা, ওপরে থাকবে তার নাম, রিলেশনের নাম। মানে এর থেকে আরো সোজা হয়ে গেল। এটার থেকে এইটা হচ্ছে এসকিউএল, এটা এসকিউএল, আর এটা মানে এটা এসকিউএল কোয়েরি, এটাকে বলছে এসকিউএল কোয়েরি, আর এটাকে বলছে রিলেশনাল অ্যালজেব্রা কোয়েরি। যে নীল রঙে দেওয়া আছে, কি লিখবো? সিগমা টি অ্যাড ইকুয়ালস টু কলকাতা, কোড থেকে নিচ্ছে রিলেশনের নাম, এটা উপরের দিকে থাকবে, এটা উপরের দিকে টিচার রিলেশনের নাম। এগুলো বড় হাতে লিখতে হবে, তার কোনো মানে নেই, কোনো বড় হাতে ছোট হাতে মানে কেস সেনসিটিভ নয়। এবার আরেকটা, তার আউটপুটটা বেরিয়ে এলো, দেখ আউটপুটটা কি আসছে, কলকাতাগুলোই দেখাচ্ছে। এই যে কলকাতা কে ছিল? কলকাতায় ছিল দুজন, লিপিকা রায়, বিপ্লব বিশ্বাস, সেটাই দেখিয়েছে। আরেকটা দেখ, আরেকটা বলছে এবার যে সমস্ত শিক্ষক শিক্ষকের বেতন 45,000-এর কম তাদেরকে দেখাও। তখন কি লিখবে? দেখ তাদের কোথায় এই যে হ্যাঁ, কি লিখবো? সিগমা টি স্যালারি মানে এই যে কোনটা, এই যে এটা ফিল্ডের নাম, অ্যাট্রিবিউটের নাম, টি স্যালারি লেস দ্যান 45,000, উপরে টিচার। দাগ দে, একের দাগটা রাইট দে, দুইয়ের দাগ রাইট দে। বুঝতে পারলি কি? বল সোজা না? কি রে সোজা তো নাকি? আরে আনসার দে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। ইয়েস হ্যাঁ ঠিক। আউটপুট চলে এলো 45,000-এ কম, 40,000, 42,000। আচ্ছা, আরেকটা বলেছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কলকাতায় থাকে না, এই দেখ কি লিখবে? টি অ্যাড, এটা নট ইকুয়ালস টু কলকাতা, এবং যাদের বেতন 40,000-এর বেশি, এটা কি? অ্যান্ড একটু আগে বললাম স্পেশাল দুটো অপারেটর আমরা পড়বো। অ্যান্ড তাদের টি স্যালারি গ্রেটার দ্যান 40,000, দুটো কন্ডিশন ট্রু হতে হবে। অ্যান্ডে কি হতে হয়? অ্যান্ডে কখন আমরা রেজাল্টটা আউটপুটটা পাই? যখন সব কন্ডিশন ট্রু হয়। তাহলে যাদের কলকাতায় যারা থাকে না, নট ইকুয়ালস টু কলকাতা, এবং যাদের স্যালারি গ্রেটার দ্যান 40,000 তাদেরকে দেখাবে। ক্লিয়ার? তাহলে আমাদের সিলেকশন শেষ হয়ে গেল। আমরা চলে যাবো পরেরটাতে। আচ্ছা, এরপরে আচ্ছা সিলেকশন অপারেশন যদি কি বলে, তাহলে একদম শুরুতে 200, আচ্ছা প্রশ্নটা লিখে নে। সিলেকশন অপারেশনকে
বা সে একদম সরাসরি লেখ। সিলেকশন অপারেশন একটি উদাহরণের সাহায্যে বোঝাও। সিলেকশন অপারেশন একটি উদাহরণের সাহায্যে বোঝাও। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা প্রজেকশন। প্রজেকশন খুব সোজা, এই প্রশ্নটা লিখে নে, প্রজেকশন অপারেশন উদাহরণের সাহায্যে বোঝাও। আচ্ছা, আন্ডারলাইন কর। প্রজেকশন অপারেশনকে চিহ্নিত করা হয় পাই, পাই চিহ্নটার সাহায্যে। ওটাই যেমন সিগমা, এটাই পাই, আন্ডারলাইন করে রাখ, পাই, পাইয়ের সাহায্যে চিহ্নিত করা হয়। দেখে নি, প্রজেকশন কথাটা শুনেছিস হয়তো। যেমন যেমন আমাদের এবছর মাধ্যমিক পরীক্ষা হলো, আমরা না এবছর আর ছাড়, আগের বছর মাসুমের সময় আমরা আমরা স্কুল ধরেছিলাম যে মাসুম কিছু একটা হবে এইচএসে, দ্যাট ইজ মাসুমকে প্রজেক্ট করা হচ্ছিল। ঠিক সেরকমই এখানেও ব্যবহার করা হবে, সেটা প্রজেক্ট। কি বলছে? প্রজেকশন খুব সোজা, বলছে যে এই যে রিলেশনটা দেওয়া আছে, এখান থেকে দেখাও নাম আর ঠিকানা। জাস্ট লিখে দেবো পাই, পাই টি নেম, এই যে টি নেম আর টি অ্যাড, নাম টি অ্যাড টিচার। এখানে কোনো শর্ত লাগবে না, কোনো শর্ত লাগবে না। পাই টি নেম টি অ্যাড টিচার, বুঝতে পেরেছিস? পাই মানে প্রজেক্ট, প্রজেকশন। কাকে প্রজেক্ট করছে? এই দুটোকে প্রজেক্ট। আউটপুট সেটাই দিচ্ছে, টি নেম আর টি অ্যাড গুলো দেখাচ্ছে, নামগুলো দেখাচ্ছে আর তার অ্যাড্রেস গুলো দেখাচ্ছে, ব্যাস। এরপর এইটা এই এই কোয়ারিটা রাইট দে ভিভিআই দে, রাইট দে ভিভিআই দে, একদম নিচে 200, এটা কত পাতা? 234 পাতার নিচে। এটা রাইট দে আর ইম্পর্টেন্ট। কি বলছে দেখ, দুটো একসঙ্গে কাজ করবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকার ঠিকানা কলকাতা, তাদের নাম ঠিকানা দেখাও। অর্থাৎ তাদের নাম ঠিকানা দেখাও মানে প্রথমেই আসবে পাই, টি নেম টি অ্যাড, টি নেম টি অ্যাড, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে সিগমা, যাদের অ্যাড্রেস কলকাতা, উপরে টিচার। মানে দুটো অপারেশন একসাথে হচ্ছে, প্রজেকশন অপারেশন হচ্ছে, সিলেকশন অপারেশন হচ্ছে। মনে রাখবি, আগে কিন্তু প্রজেকশন তারপর সিলেকশন। মানে প্রজেকশনটা কাকে প্রজেক্ট করব? নাম ঠিকানাকে দেখাতে বলছে, নাম আর ঠিকানাকে দেখাতে বলছে। আর কন্ডিশনটা কি? যাদের অ্যাড্রেস কলকাতা। বল বুঝতে পারলি কিনা? পরের পাতায় যা, তাই আউটপুট নিশ্চয়ই দেখাচ্ছে। আউটপুট হ্যাঁ কলকাতা, যাদের অ্যাড্রেস কলকাতা, তাদের নাম অ্যাড্রেস, তাদের নাম আর অ্যাড্রেসটাকেই দেখাচ্ছে। আর একটা দেওয়া আছে, এটা দেখবি নিজেরা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বাংলা পড়ান এবং বেতন এত, তাদের নাম বেতন, তাদের নাম আর বেতন। তার কি লিখবো? পাই টি নেম টি স্যালারি, ব্র্যাকেটে কি লিখবো? সিগমা, যাদের সাবজেক্ট বেঙ্গলি অ্যান্ড যাদের স্যালারি গ্রেটার দেন 40,000। এটাও ভিভিআই, বুঝতে পেরেছিস? ব্যাস। আর এখানে আছে, এই পয়েন্টটা মনে রাখিস, প্রজেকশন অপারেশনের নিচে যদি কোনো সাবস্ক্রিপ্ট না থাকে, ওই যে কিছু যদি না থাকে, তাহলে কিন্তু সমস্ত ফিল্ডগুলোই দেখাবে, সমস্ত ফিল্ড বা কলামগুলোই আসবে। আর একটা প্রশ্ন লিখে রাখ, সিলেকশনের সঙ্গে প্রজেকশনের পার্থক্য। সিলেকশনের সঙ্গে প্রজেকশনের পার্থক্য। আচ্ছা, তোরা বইটা দেখ, সিলেবাসে চলে যা। আমি দুটো পড়ালাম, আমি দুটোই থাক, কারণ হচ্ছে দুটো থাক, এই দুটোই আগে পড়, সিলেকশন আর প্রজেকশনটা পড়, একদম মুখস্থ, মানে খুব সোজা, কিছু তেমন কিছু নেই এখানে, একটুখানি বুঝে নিলে জিনিসটা পেরে যাবে। কি সিলেকশন প্রজেকশন কার অসুবিধা আছে বল? আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে দুটো অপারেশন করলাম, একটা সিলেকশন একটা প্রজেকশন। কার অসুবিধা আছে বলো? সিলেকশনকে আমরা প্রকাশ করি সিগমা দিয়ে, প্রজেকশনকে প্রকাশ করি পাই দিয়ে। কারো কি জানা আছে এই দুটো থেকে? কিছু জানার নেই? কিছু প্রশ্ন করতে পারো, অসুবিধা নেই। আমি এসকিউএল এর স্ট্রাকচারটাও দেখিয়ে দিলাম। আমরা আস্তে আস্তে ডেটাবেস শেষ করছি। অল্পকে একটু বলে রাখি, আমাদের এই ডেটাবেস আর নেটওয়ার্ক তো পুরো 100% কমন, মানে একই কমন অ্যাপ্লিকেশনের সঙ্গে। আর এটাও কি বলে, ডেটাবেসটাও কমন, কিছু এক্সট্রা টপিকস আছে, সেটাও পরে বলে দেওয়া হবে।
ডেটাবেসে কয়েকটা এক্সট্রা টপিকস আছে এটা ছাড়া, তোদের ওই তিনটে কি চারটে পয়েন্ট আছে, সেটা পড়তে হবে আলাদা করে। তাহলে আমরা আস্তে আস্তে ডেটাবেস সিলেবাসের শেষের দিকে যাচ্ছি। আমি কখনোই ডেটাবেস একসাথে পরীক্ষা নেব না, আমি যে টেস্ট নেব অনলাইনে ডেটাবেস যখন নেব কখনোই একসাথে নেব না, চারটে পার্ট আছে, একটা একটা পার্ট নেব, হ্যাঁ একটা একটা করে পার্ট নেব বা দুটো পার্ট নেব, এরকম ভাবে নেব আপাতত সামনে। ওই জন্য নেটওয়ার্ক আজকে পড়ালাম না, তোরা পরের দিনে পরীক্ষার জন্য প্রস্তুত থাকবি, আমি গ্রুপে লিখে দেবো। পরের দিনে পরীক্ষা হবে মোডেম থেকে পাসওয়ার্ড পর্যন্ত, এই চারটে এই কটা টপিকস, ছোট ছোট প্রশ্ন, কোনো খাতা পেন লাগবে না, মোবাইলে বা কম্পিউটারে যে যেখানে কাজ করছো সেখানেই আনসার দেবে, জাস্ট ক্লিক করে দেবে, দিলেই আনসারটা মানে চয়েস হবে। এই চারটে এমসিকিউ প্রশ্ন দিলাম, চারটে অপশন কি তিনটে অপশন, যেটা ঠিক তুমি শুধু ক্লিক করবে। হ্যাঁ ট্রু ফলস দিলাম, স্টেট লিখে দিলাম, বাংলাতেই থাকবে প্রশ্ন, বাংলাতেই থাকবে স্ক্রিনে, তোমার স্ক্রিনে চলে আসবে। সেখানে তুমি এতে ট্রু আর ফলস, তুমি ট্রু হলে ট্রুতে ক্লিক করো, ফলস হলে ফলসে ক্লিক করো। তোমাকে বললো উত্তর দাও এক কথায় বা দু কথায়, তখন দুটো শব্দ লিখে দিলে তুমি। হ্যাঁ অবশ্যই সেটা ইংরেজিতে লিখতে হবে, তোরা তো বাংলায় লিখতে পারলে বাংলা লিখবি, যদি যারা মোবাইলে বাংলা লিখতে পারিস বাংলা লিখে দিলে হবে, মোবাইলে যারা বাংলা লিখতে পারিস বাংলায় লিখে দিলে হবে, আর যে ইংরেজিতে লিখতে চাও ইংরেজিতে লিখে দেবে, শব্দ একটা বা দুটো শব্দ উত্তর দিতে হবে। তাহলে পরের দিনের জন্য এখন থেকে পড়তে থাক, এখন থেকে পড়তে এমন করেই পড় যেন তোর পড়াটা তৈরি হয়ে যায়, ছোট ছোট প্রশ্ন করে, কোনো বড় প্রশ্ন আসবে না, কি অ্যাপ্লিকেশন কি সায়েন্স, 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নম্বরের প্রশ্ন দেখা যায় না, কোশ্চেনে 3 নম্বরের প্রশ্ন দেখা যায় না, সব 1 2 1 2 করে। বুঝতে পেরেছিস? কারো কিছু জানার থাকলে বল, কারো পরীক্ষা সংক্রান্ত বা আজকে পড়া সংক্রান্ত কিছু জানার থাকলে বলতে পারো, আমি কত নম্বরে পরীক্ষা নেবো, কত সময়ের জন্য নেবো, সবকিছুই সেই দিন হবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা এই পর্যন্ত রইল।